আমাদের পার্ট 2-তে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে 16 নাম্বার অঙ্কটা। 16 নাম্বারে আমার বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে a প্লাস b গুণ। এতক্ষণ পর্যন্ত আমরা একটা রাশির সাথে আরেকটা রাশিকে গুণ করছিলাম। এখন এসে আমাদের পুরো একটা ভিতরে প্লাস যুক্ত একটা রাশি আর এখানে ভিতরে প্লাস যুক্ত আরেকটা রাশি। তো আমরা কি করব, প্রথমে a এর সাথে গুণ দিব, একটা এখান থেকে একটাকে আমি পিক করব, a কে পিক করলাম, a এর সাথে গুণ দিব ভিতরের a স্কয়ার প্লাস b স্কয়ার, পুরোটুকুর সাথে a কে গুণ দিব, পুরো রাশিটার সাথে a কে গুণ দিব। তারপরে এইখানের প্লাস চিহ্নটাকে এখানে বসাবো, এইখানের প্লাস চিহ্নটাকে এইখানে বসাবো, বসানোর পর b এর সাথে গুণ দিব পুরো রাশিটাকে, b এর সাথে আবারও পুরো রাশিটাকে গুণ দেব। তো এর সাথে যখন পুরো রাশিটাকে গুণ দিলাম তখন আমার কি আসলো, ভিতরে আমার দুইটা বাকেট হয়ে গেল, একটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে a গুণ, আর একটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে b গুণ। a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে যখন a গুণ হচ্ছে তখন a স্কয়ার ইনটু a কিউব, a এর সাথে b স্কয়ার গুণ ab স্কয়ার প্লাস এখানে চলে আসতেছে, এই প্লাসটাই কিন্তু এখানে আসছে। এবার কি b এর সাথে a স্কয়ার গুণ মানে a স্কয়ার b, আর b এর সাথে b স্কয়ার গুণ মানে b কিউব। এই জিনিসটা তাহলে আমার 16 নম্বরের অ্যান্সার। তো 16 নম্বরটা এভাবে যদি আমরা করার পরে আমাদের মাথায় একটু প্রশ্ন আসতে পারে যে 16 যদি এভাবে হয় তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা কিন্তু একটু 16 থেকে ডিফারেন্ট। মানে 16 নম্বর অঙ্কটা এই প্যাটার্ন না হয়, কিন্তু 15 নম্বর অঙ্কটাতে আবার দেখা যাচ্ছে মাইনাস আছে। তো মাইনাস থাকলে তখন আবার কি করব, প্লাস থাকলে তো না হয় এভাবে হলো, মাইনাস থাকলে কি করব। তো মাইনাস দিয়েও আমরা একটা উদাহরণ দেখে নিই যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো 15 নম্বর অঙ্কটা আমাদের একটু মাইনাস দিয়ে, এটা একটু দেখি। এক্স স্কয়ার প্লাস 1 এটার সাথে মাল্টিপ্লাই করতে বলছে এক্স স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা আমরা একইভাবে আগের অঙ্কটার মতন করেই এক্স স্কয়ার প্লাস 1 এটাকে লিখব, লেখার পর এটার সাথে গুণ দিব কি, শুধু এই এক্স স্কয়ারটাকে দিয়ে আমি একটা বাকেট বানাবো, শুধু এই এক্স স্কয়ারটার সাথে এই পুরোটুকুকে গুণ দিব, দিয়ে আমি একটা বাকেট বানাবো। তারপরে আমার এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, আমি মাইনাস চিহ্নটাকে নিয়ে আসবো, এনে আমি আরেকটা বাকেট বানাবো, এনে সেই মাইনাস 1 এর সাথে পুরোটুকুকে গুণ, এক্স স্কয়ার প্লাস 1 এই বাকেটটার সাথে মাইনাস 1 কে গুণ। আমি মাইনাস 1 দিয়ে দিচ্ছি, তাই এখানে শুধু 1 দিয়ে গুণ হবে। আমি এখানে মাইনাস 1 এখানে দিয়ে দিচ্ছি, তাই এখানে শুধু 1 দিয়ে গুণ হচ্ছে, কারণ আমি মাইনাস চিহ্নটাকে এখানে বাইরে নিয়ে আসছি। তো আমার এখানে অ্যান্সার কি আসলো, এক্স স্কয়ার গুণ হলে এক্স টু দ্য পাওয়ার 4, আর এক্স স্কয়ারের সাথে 1 গুণ হলে শুধু এক্স স্কয়ার। আবার এখানে কি আসলো, এখানে আমার চলে আসলো মাইনাস, এখানে মাইনাস, তারপরে কি আসলো এক্স স্কয়ারের সাথে 1 গুণ, আবার এখানে মাইনাস চলে আসলো 1 এর সাথে 1 গুণ। তো এক্স স্কয়ার কাটাকাটি, আমার কি থাকলো এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই নিয়মে আমরা কিন্তু মাইনাসেরটাও করে ফেলতে পারবো। তো দেখি আপনাদের বইয়ে আর কোনো ব্যতিক্রম নিয়মের অঙ্ক আছে কিনা যেটাতে আপনাদের সমস্যা হতে পারে। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x প্লাস 3, 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কটাতে একটু মনে হয় প্রবলেম হতেও পারে। আমরা চলেন 20 নম্বর অঙ্কটাতে নিয়ে একটু দেখি। যে কটা অঙ্ক করাচ্ছি এই সবগুলোই আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড এই কয়টা অঙ্কই যদি আপনারা একটু ভালো করে নোট করে পড়ে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনাদের এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা 20 নম্বর অঙ্কটাতে যাই। 20 নম্বর অঙ্কতে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটার সাথে মাল্টিপ্লাই করতে বলছে কি, কোন জিনিসকে, x প্লাস 3, অর্থাৎ আমার কাছে দুইটা বাকেট আছে, একটা এটা। তো আমার x প্লাস 3 দিয়ে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করতে বলছে। তো আমি প্রথমে x প্লাস 3 এর x কে পিক করলাম, করে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটার সাথে আমি x কে গুণ দিলাম, তারপরে আমার এখানে প্লাস
প্লাস আইকনকে বসালাম, বসায় আবারও এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটার সাথে আমি কি গুণ দিব? এটার সাথে আমি গুণ দিচ্ছি 3কে। একবার x এর সাথে পুরোটুকু গুণ আর একবার 3 এর সাথে পুরোটুকু গুণ। পুরোটুকুর সাথে 3 গুণ একবার, পুরোটুকুর সাথে x গুণ একবার, মানে এইটা একবার x গুণ করবে পুরোটুকুর সাথে, একবার 3 গুণ করবে বাকি পুরোটুকুর সাথে। তো x যখন গুণ হবে, x কি ভিতরের সবগুলোর সাথে গুণ হবে। এখন আবার এই বাকেটের কাজ করতেছি, এইটুকু ভুলে গেছি, এখন শুধু এই বাকেটের কাজ আমি করতেছি। এখানে তাহলে কি x এর সাথে x গুণ x টু দ্য পাওয়ার কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, x এর সাথে x স্কোয়ার গুণ x কিউব, x এর সাথে 2x গুণ 2x স্কোয়ার, কারণ দুইটার পাওয়ার 1 আর 1 যোগ করলে এটা মাইনাস 3x, এটা হলো। এরপর আমার এখানে প্লাস চিহ্নটা ছিল, আমি প্লাস চিহ্ন বসালাম। আবার আমি এই পার্টে চলে আসলাম। এই পার্টে কি 3 এর সাথে ভিতরের পুরোটুকু গুণ, 3 এর সাথে যখন তাহলে আমি x স্কোয়ার গুণ দিলাম, তাহলে আমার কি আসে 3x স্কোয়ার। আমি 3 এর সাথে যখন 2x গুণ দিলাম, তখন আমার 3 দুগুণে 6x, আর 3 এর সাথে মাইনাস 3 যখন গুণ দিলাম মাইনাস 9। তাহলে আমার x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, আর এখানে প্লাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 9। এখন আমাদের এই দাগটাকে আমি ধরে নেই ভুলে গেছি। এবার পুরাটুকু একটা তাহলে আমার রাশি। এই রাশিতে আমরা একটু দেখতে পাই সেম পাওয়ার কোনটার আছে, 2x স্কোয়ার সেম পাওয়ার, 3x স্কোয়ার আর একটা সেম পাওয়ার, 2 আর 3। আচ্ছা আমি আগে x কিউব লিখে নেই, 2x স্কোয়ার আর 3x স্কোয়ার, 2 আর 3 5x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার হয়ে গেল আমার 5x স্কোয়ার। এখানে কি মাইনাস 3x আর এখানে প্লাস 6x, 6টা x থেকে 3টা x চলে গেলে 3টা x থাকে, 6টা x থেকে 3টা x চলে গেলে 3টা x থাকে, আর এখানে কি আছে মাইনাস 9। আমাদের একটু ক্যালকুলেশনের পর এই লাইনটাতে এনে লেখা লাগবে। আমি অঙ্কটা শুরু থেকে আবারও বোঝাচ্ছি। আমার কাছে কি লেখা আছে, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, আর এখানে লেখা আছে x প্লাস 3। আমি শুধু x কে পিক করলাম, করে ভিতরের সবগুলোর সাথে গুণ দিলাম। তাহলে শুধু x কে পিক করে আমি ভিতরের সবগুলোর সাথে গুণ দিলে x এর সাথে x স্কোয়ার, x এর সাথে প্লাস 2x, x এর সাথে মাইনাস 3, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, মানে x এর সাথে ভিতরের সবগুলো গুণ হবে। নিয়ে একটা বাকেট প্লাস দেওয়ার পর, প্লাস কেন দিচ্ছি, কারণ এই বাকেটটার ভিতরে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে আবারও এই 3 এর সাথে ভিতরে সবগুলো গুণ হবে। 3 এর সাথে সবগুলো গুণ মানে কি 3 এর সাথে x স্কোয়ার গুণ, 3 এর সাথে 2x গুণ, 3 এর সাথে মাইনাস 3 গুণ, ভিতরে সবটুকু বাইরে 3। তাহলে x এর সাথে যখন x স্কোয়ার গুণ দিচ্ছি কি আসলো x কিউব, x এর সাথে যখন 2x গুণ দিচ্ছি 2x স্কোয়ার, x এর সাথে যখন মাইনাস 3 গুণ দিচ্ছি মাইনাস 3x। আবার এই সাইডে চলে যাই, 3 এর সাথে যখন x স্কোয়ার গুণ দিচ্ছি কি 3x স্কোয়ার, 3 এর সাথে যখন 2x গুণ দিচ্ছি কি 6x, 3 এর সাথে যখন মাইনাস 3 গুণ দিচ্ছি মাইনাস 9। এবার সবগুলো একসাথে লেখা হয়েছে, আমার এবার একটু সরল করা লাগবে কাইন্ড অফ। 2x স্কোয়ার আর 3x স্কোয়ার, 2 আর 3 যোগ করলে 5x স্কোয়ার হলো, মাইনাস 3x প্লাস 6x, 6x থেকে 3x চলে গেলে 3x থাকে, 6x থেকে 3x চলে গেলে প্লাস 3x থাকে। এই x কিউবের মতন মাইনাস 9 এর মতন, এটাই আমার অ্যান্সার। তো এটা দিয়ে আমাদের গুণ প্যাটার্নে যে কয়টা অঙ্ক ছিল, ওভারঅল গুণ প্যাটার্নের সবগুলো অঙ্ক শেষ। এটা আমার পার্ট 2 এন্ড হলো এখানে।